ঈদের ছুটির আনন্দ যেন ঢেলে পড়েছে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। সকাল থেকেই মিরপুরের পথে পথে যানজট, আর সেই জোটে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের একটাই গন্তব্য, প্রিয়জনদের সঙ্গে একটু আনন্দ খোঁজা, একটু স্বস্তির সময় কাটানো। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই চোখে পড়ে মানুষের ঢল। পরিবার, বন্ধু কিংবা স্বজনদের নিয়ে ঘুরতে এসেছেন নানা বয়সী দর্শনার্থীরা। কেউ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু বসে নিচ্ছেন, আবার কিছুক্ষণ পরেই নতুন উদ্যমে ছুটছেন এক খাঁচা থেকে আরেক খাঁচায়, কখনো বাঘ, কখনো হরিণ, কখনো রঙিন পাখির ঝাঁক দেখতে। এই ভিড়ের মাঝেই দেখা মিলল এক ভিন্ন অভিজ্ঞতার। পাকিস্তান থেকে আসা এক দর্শনার্থী জানালেন তার অনুভূতির কথা। यहाँ पे बहुत अच्छा हुआ, सब कुछ ठीक है, मेरे लिए स्पेशल है। मैं पाकिस्तान से आया हूँ मेरे सिस्टर के साथ, ये हमारा दोस्त है। और यहाँ पे बहुत कुछ ठीक ठाक है, और बड़ा बड़ा बिग्स हो, टाइगर है, क्रोकोडाइल है, बांग्ला में तो कुमिर बोलता है। यहाँ पे बहुत अच्छा लग रहा है, मेरे दोनों को बहुत खुश हुआ देखकर। শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ছোট ছোট হাত ধরে বাবা মায়ের সাথে ঘুরতে ঘুরতে তারা জানালো নিজেদের ভালো লাগার কথা। কেউ প্রথমবার বাঘ দেখেছে, কেউ আবার পাখির রঙে মুগ্ধ। অনেক ভালো লেগেছে। এই বাঘ দেখেছি, সিংহ দেখেছি, বানর দেখেছি, কুমির দেখেছি, হরিণ দেখেছি, পাখি দেখেছি, জলহাস্তি দেখেছি, চিঙ্কু দেখেছি, মাংকি দেখেছি। আমি হরিণের বাচ্চা দেখেছি, আজিটা বাঘ দেখেছি, ভালুক দেখছি, সাপ দেখছি, হরিণ দেখছি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, বাঘ, সিংহ, পাখি, অনেক কিছু দেখছি। এই সিংহ দেখেছি, বাঘ দেখেছি, কুমির দেখেছি, পাখি দেখেছি, সব দেখেছি। বাঘ দেখলাম, সিংহ দেখলাম, হরিণ দেখলাম, সবকিছুই দেখলাম। অভিভাবকদের মুখেও ছিল তৃপ্তির হাসি। ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটা দিনই যেন তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। ফিলিংসটা খুব ভালো লাগছে। সেই ছোটকালে আসছিলাম, আবার অনেক বছর পরে আসছি। পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বাট আসলে ভালো লাগতেছে দেখে। দেখলাম অনেক কিছু, বাঘ দেখলাম, সিংহ দেখলাম, তারপর ওখানে অনেক ধরনের পাখি দেখে আসলাম, হরিণ দেখলাম, তারপর আরো কিছু দেখা বাকি আছে, ওগুলো দেখবো। খুশি মনে আসছিলাম। যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে আমাদের অন্যান্য বিশ্বের যে চিড়িয়াখানার তুলনায় আমাদের চিড়িয়াখানার মানটা খুবই কম। অনুভূতিটা খুব ভালো। বাংলাদেশের চিড়িয়াখানা এর আগের বারও এসেছিলাম কয়েক বছর আগে, এখন আসলাম আবার। পরিবেশটা আগের থেকে একটু ভালো হয়েছে। আমি মনে করি ঈদ না, বিশেষ কোনো দিনেই বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত, বাবা মায়েদের। মানুষের এমন উপচে পড়া ভিড় দেখে খাঁচার ভেতরের পশু পাখিরাও যেন আজকে কিছুটা বিস্মিত। চারপাশে এত মানুষের কোলাহল, হাসি আর উচ্ছ্বাস, সব মিলিয়ে চিড়িয়াখানাটি যেন পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবমুখর প্রাঙ্গণে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। শিশুরা আজ বাবা মায়ের কাঁধে চেপে এসেছে চিড়িয়াখানায় ঘুরতে। একদিকে যখন বাবা মায়েরা খুশি, অন্যদিকে সন্তানরা খুশি। অনেকেই বলছে যখন নিঃশ্বাস ফেলা দায় হয়ে যায় ঢাকা শহরে থাকা, তখন ঈদের এই ছুটিটা যেন কিছুটা স্বস্তি দিচ্ছে। সবাই বলছে চিড়িয়াখানার মান যদি একটু উন্নত করা হয়, তবে বাংলাদেশের এই চিড়িয়াখানা হয়ে উঠবে সবচেয়ে নির্ভরযোগ্য বিনোদন কেন্দ্র। মিরপুর চিড়িয়াখানা থেকে আন্নুর আসাদ, ভিওডি বাংলা, ঢাকা।